স্কিল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ডিগ্রিজ, বাট বেসিক প্রপার ডিগ্রি তো থাকতেই হবে। নামের পাশে অনেক ডিগ্রি নাকি অ্যাকচুয়ালি দেখুন আপনার মেন ডিগ্রিটা এমএস, ওটার উপরই কিন্তু আপনার পুরো জিনিসটা দাঁড়িয়ে রয়েছে এবং আপনার যা শেখা তার মেইনলি ওই 3 বছরই এবং তারপর অবভিয়াসলি কেরালা সফট স্কিলস। হ্যাঁ, এটা নিয়ে আপনি কি বলবেন যে কোনটা বেটার? এবার এটা আমার এক্সপিরিয়েন্স, সবার এক্সপিরিয়েন্স খুব আলাদা আলাদা, সুতরাং আনসারটাও আলাদা আলাদা হবে। এবার হচ্ছে ডিগ্রি এক বেসিক আমাদের গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, তারপর যেটা আমাদের লাইনে, দেখো মেডিসিনের লাইনে লোকে ডিএম করতে পারে, তাই না, সার্জারি লাইনে এমসিএইচ করতে পারে, সেটাও আর একটা ডিগ্রি। আমাদের গাইনোকোলজি লাইনে দিস ইজ বেসিক ডিগ্রি। এখন যেহেতু বললাম, এখন কিন্তু লাস্ট 5 ইয়ার্সে এইমসে তোমার ফিটাল মেডিসিনের ডিগ্রি খুলে গেছে, মিনিমাল অ্যাক্সেস সার্জারির এমসিএইচ খুলে গেছে, গাইনি অঙ্কোলজির ডিগ্রি খুলে গেছে। এখন কিন্তু তুমি সাব স্পেশালিটিতে ফোকাস করতে চাইলে সেই আলাদা ডিগ্রিগুলো তুমি করতে পারো। আমি যখন পাস করছিলাম তারপরে 4 বছরে কিন্তু এগুলো কিছু ছিল না, সো আই হ্যাড টু টেক ফেলোশিপস। এবার হচ্ছে ফেলোশিপসগুলো আইএসটির এনএমসি রেকগনাইজ করে না, কিন্তু হোয়াট স্কিল আই অ্যাকোয়ার্ড দ্যাট ইজ আনম্যাচড। মোস্টলি যেটা বলা হচ্ছে স্কিল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ডিগ্রিজ, বাট বেসিক প্রপার ডিগ্রি তো থাকতেই হবে। আমি এমবিবিএস করেও কিন্তু ল্যাপারোস্কোপি হয়তো কারোর সঙ্গে কি কাজ করে শিখে যেতে পারতাম, কিন্তু আমি এলিজিবল নই করতে। তো কোথাও না কোথাও এখনকার যুগে মেডিকো লিগাল ব্যাপারটা ভীষণ স্ট্রং, সেই জন্য ডিগ্রির ইম্পর্টেন্স সর্বদাই থাকবে, বাট মেইন ইজ হাতের কাজ, পড়াশোনা, নিজেকে আপডেট করা, এই হচ্ছে ব্যাপার। যেটা